ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই ডিজাইনটা করব। সেটার জন্য আমরা প্রথমে এখান থেকে শুরু করি। এখানে আমাদের দেওয়া আছে আরসিসি কলাম ফুটিং, আর এটা দেওয়া আছে 3 ফিট 6, আর এখানে দেওয়া আছে 5 ফিট। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রথমে গ্রিড লাইনগুলো অফ করে নেব। ওকে, অফ করে নেওয়ার পরে আমি এখান থেকে পিএল ইন্টার দিব। পিএল ইন্টার দেওয়ার পরে আমার এদিকে কত আছে, আমি এখান থেকে অবশ্যই অর্থমোড অন করে নিব। এখানে আছে আমার 3 ফিট 6, তা আমি উপরে দেব 3 ফিট 6। ঠিক আছে, আমার এটা কি ইউনিট সেট আপ করে নিতে হবে আমার। ঠিক আছে, তা সেটার জন্য আমি এখান থেকে ইউএন ইন্টার দিব। ইউএন ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে নিব আর্কিটেকচারাল। ওকে, যেহেতু আমার এটা ফিটেন্সিতে আছে আমি ইউনিট সেট আপ করে নিলাম। এখন আমি এখান থেকে নিব পিএল ইন্টার। ইন্টার নেওয়ার পরে আমার এটা কত আছে, 3 ফিট 6, ঠিক না? তা আমি এখান থেকে দিব 3 ফিট 6 ইঞ্চি, আর এদিকে আমার আছে কত, 5 ইঞ্চি, 5 ফিট। ঠিক আছে, ওকে, আমি এখানে 5 ফিট, আবার এখান থেকে আমি এটাকে নিতে পারি 3 ফিট 6, 3 ফিট 6। ওকে, এখান থেকে আমি জাস্ট এটা ক্লোজ দিব। ওকে, ঠিক আছে। তারপর আমরা জানি আমাদের এটার অফসেট হয়, ফুটিং এর অফসেট হয়, আরসিসি কলাম ফুটিং এর অফসেট হয় 75। আমি এখান থেকে অফসেট দিব 75। ওকে, সরি, অফসেট হবে 75, মানে 3 ইঞ্চি, যেহেতু আমি এটা ফিট ইঞ্চিতে করতেছি 3 ইঞ্চি। আর এখানে আমার রড দিছে, ঠিক না? তা আমরা এখান থেকে রড দিয়ে নিব। পিএল রডটা কত মিলি দিয়েছে, 16 মিলি, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক না? তাহলে আমি এখান থেকে একটা রড নিব, অফসেট 5 ইঞ্চি, এখান থেকে আমরা 3টা দিব। আর এদিক থেকে আমি নিব, মাঝখান থেকেই নিলাম। ওকে, নেওয়ার পরে নিলাম অফসেট 5 ইঞ্চি। ঠিক আছে, ওকে, আমি এটাকে ডিলিট দিয়ে দিলাম, বা এটা আমাদের ক্লিয়ার কভার থাকবে। ঠিক আছে, আমরা এটাকে একটা আমরা এটাকে ডিলিট দিলাম, বাকি এটাকে রেখে দিই, তাইলে এটা ক্লিয়ার কভারটা বোঝা যাবে। ঠিক আছে, এটাকে আমি এখান থেকে, এটা আমাদের ক্লিয়ার কভার। আর আমরা এখান থেকে এটাকেও কি করি, এখানে রাখি। এখানে রাখার পর এটাকে আমরা এই কালারটা দিব। ওকে, আর এটাকে আমরা রড লেয়ার নিব। সেজন্য আমরা যেহেতু লেয়ারে কাজ করি, আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন, আর আমার পেইড ব্যাচ আগামী মাসের, দ্যাট মিনস সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। এর আগে আমি আমার যত পেইড কোর্স আছে পেন্ডিং ওইগুলো শেষ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আমি এখান থেকে লেয়ার নিলাম। প্রথম লেয়ারটা নিব আমি রড, আরও ডি রড। রড লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে নর্মালি আমরা রডের কালারটা রাখি রেড। ঠিক আছে, ওকে, আমি এখান থেকে এটাকে রড লেয়ারে নিব। ওকে, সরি, এখান থেকে এটাকে আমরা রড লেয়ারে নিয়ে নিলাম। ওকে, আর এখানে আমাদের লেখা আছে কি, 16 মিলি ডায়া @5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথ ওয়ে। ঠিক আছে, তা আমরা এখান থেকে কাজ করে আমরা এখান থেকে ল্যাডার নিব। ওকে, ল্যাডার নিয়ে আমরা এখান থেকে এটাকে লিখে দিব, যেহেতু শর্টকাটে করতেছি, 16 মিলিমিটার ডায়া। ওকে, 16 মিলিমিটার ডায়া, @5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথ ওয়ে। ঠিক আছে, @5 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়ে। ওকে, @5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর এটাকে আমরা নর্মালি 1:50 স্কেলে রাখি, তার মানে 2 ইঞ্চি। ওকে, 2 ইঞ্চি দিব। ওকে, দেওয়ার পরে এটাকেও আমরা ল্যাডারটা একটু বাড়াই নেব। ল্যাডারটা আমরা এখান থেকে 2 ইঞ্চ দিয়ে নেব। ঠিক আছে, ওকে, আর এটাকে আমরা এভাবে বড় করে নেই। আমরা শর্টকাটে করতেছি যেহেতু আমার এটা অনেকই করা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা মোটামুটি আমরা এটাকে চাইলে একটু বড়ও করতে পারি। ওকে, ডান। আমরা এখান থেকে বিটা বড় হাতের দিই। ওকে, তাহলে আমার এটা গেল, এখান থেকে এটা গেল। এখন আমরা এখানে লিখবো আরসিসি কলাম ফুটিং। ওকে, আমি এখান থেকে এমটি ইন্টার নিব। এমটি ইন্টার নিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি ক্যাপস লকটা
আরসিসি COLUMN কলাম ফুটিং FOOTING আরসিসি কলাম ফুটিং এটাকে আমরা কি করব এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকেও আমরা 3 ইঞ্চি দিব। ওকে, আর এখান থেকে এটাকে আমরা একটু বড় করে নেব, ঠিক আছে। ওকে, আর যেহেতু এটা আমাদের টাইটেল টেক্সট অবশ্যই আমরা আন্ডারলাইন করে নেব। আর আমরা একটা লেয়ার নেব, ঠিক আছে। লেয়ারটা নিব 2 নাম্বার লেয়ারটা নেব আমরা টেক্সট, ঠিক আছে। আমরা লেয়ার ছাড়া কোনো কাজই করব না। TEXT টেক্সট, টেক্সটের কালারটা আমরা নর্মালি ব্ল্যাকই রাখি। ওকে, এটাকে আমি এখান থেকে ব্ল্যাকে রাখবো। ওকে, আর 3 নাম্বার নিব আমরা ডাইমেনশন এলে আমরা এখান থেকে এটা নিব 303 DIM লিখে এটার কালার নরমালি এটার কালার আমরা ব্ল্যাকই রাখি। আর এখান থেকে আমরা লাইন ওয়েটটা আমরা বাড়াই দিব একটু। ওকে, এটারও লাইন ওয়েট আমরা একটু বাড়াই দিব, ঠিক আছে। ওকে, তা আমরা এখান থেকে এটাকে নিব ডাইমেনশন, আর এটা আমাদের টেক্সট আছে। আর আমরা এখান থেকে ডাইমেনশন এটা আমাদের 3 ফিট আর এটা আমাদের কত 5 ফিট, সেটার জন্য আমরা ডি ইন্টার নিব। ডি ইন্টার নিয়ে আমরা এখান থেকে ডাইমেনশন নিয়ে নিব, যেহেতু আমরা 50 স্কেলে করতেছি 150। ওকে, করার পরে আমরা এখান থেকে সিম্বল এটা যেটা সেটাই থাকবে, আমরা এখান থেকে এটাকে স্কেল অনুযায়ী সবকিছু ঠিক করে দিব। আমরা এখান থেকে এটাকেও নিয়ে নিব, ঠিক আছে। ওকে, আমরা এখন এখান থেকে ডাইমেনশন নিব DLI। ওকে, আর আমরা এখান থেকে আচ্ছা আমাদের এটা ঠিক নাই, আমরা এখানে যাব, এখান থেকে এটার ভিতরে যাব, ভিতরে গিয়ে আমি এখানে ইউনিটে যাব, ইউনিট থেকে আমি এখান থেকে আর্কিটেকচারাল আর এখান থেকে আমরা 0 ফিট 0 ইঞ্চি রাখবো, যাতে আমাদের কাজটা খুব সুন্দর হয়, ঠিক আছে। আমাদের টেক্সট হাইটটা এখনো বড় আছে, আমরা আবার ডি ইন্টার দিব। ডি ইন্টার দেওয়ার পরে এটার ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট সেট কারেন্ট দিব, তাহলে আমাদের কাজটা একুরেট হবে, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখতেছি কি যে এটা আমাদের অ্যালাইন করে দিব, ঠিক আছে। আবার ডি ইন্টার দিব, এখানে মডিফাইতে যাব, মডিফাইতে অ্যালাইন উইথ ডাইমেনশন দিলে এটা আমাদের ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এই ডাইমেনশনটাও নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে এটাও নিয়ে নিচ্ছি। ওকে, এটা 5 ফিট আছে আমাদের, আর এটাকে আমরা একটু নিচে নামাই দিই দেখার সুবিধার্থে। ওকে, ডান, তাহলে আমরা একটা কাজ সাকসেসফুল করে ফেলেছি। এখন আমাদের আসবে এখান থেকে আমাদের সেকশন এ কাটছে, রাইট। তাহলে আমরা এটাকে আর একটু নিচে নিয়ে আসি, এটাকে আমরা এখানে নিয়ে আসি, এটাকে এটা দেই, আর এটাকে এটা দেই, ঠিক আছে। ওকে, তা আমরাও এখান থেকে যেভাবে কাটছে ওভাবে কাটবো। ওকে, আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে জাস্ট এখানে নিব। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে যেহেতু আমাদের স্কেল করা লেয়ার অফ করা, আমরা এখান থেকে জাস্ট এটাকে নিব এ। ওকে, এটা আর আমাদের কি থাকবে না, আন্ডারলাইন থাকবে না। ওকে, আমরা এখান থেকে এটা কপি করব, সিপি কপি করে এটাকে আমরা এখানে নেব। আমরা এতটুকু কাজ করলাম, এখন আমাদের সেকশন কাটার পালা। এখানে আমরা আগে বুঝি, আমাদের 6 ইঞ্চি দিয়েছে স্যান্ড, 3 ইঞ্চি দিয়েছে এপিএস ব্রিক প্লাট সোলিং, আর আরসিসি দিয়েছে আমাদের 1 ফিট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এক্সেল ইন্টার, এখানে আমরা ভি ইন্টার নিয়ে নেব আমাদের রেফারেন্স লাইনটা। ওকে, তারপর আমরা এখান থেকে পিএল ইন্টার নিব, পিএল ইন্টার নিয়ে আমি এখান থেকে এটা নিচ্ছি। ওকে, প্রথম 6 ইঞ্চি আমাদের স্যান্ড, অফসেট 6। ওকে, 6 ইঞ্চি স্যান্ড আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পরে এটাকে ডিলিট দিলাম। ভিউয়ার্স, আপনাদের যদি অ্যাজ বিল ড্রয়িং দরকার হয়, সিভিল, আর্কিটেকচার, স্ট্রাকচার, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, মানে ফায়ার, মানে আপনাদের যত অ্যাজ বিল্ড ড্রয়িং যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি প্রফেশনাল ভাবে আপনাদের অ্যাজ বিল্ড করে দিয়ে যাবো অ্যাজ পার স্কেল অনুযায়ী।
তা আমরা এটা দিব কি, এটা আমাদের স্যান্ড, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। ওকে, তাহলে এটা আমাদের কি আসবে, এটা আমাদের আসবে স্যান্ড, SAND স্যান্ড। ওকে, স্যান্ড দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে রিমুভ করব। ওকে, রিমুভ করার পরে এটাকে আমি এখান থেকে স্যান্ড দিলাম। ওকে, এটাকে আমি হ্যাশ দিব এই সিনটার, তারপর এখানে যাব, এখানে গিয়ে আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি এখানে যাব, এই যে স্যান্ড আছে আমরা স্যান্ড দিলাম, এটা আমাদের স্যান্ড। পরে আমাদের আছে ব্রিক ফ্ল্যাট সোলিং, ঠিক আছে। আমি এখান থেকে এক্সেল ইন্টার এই সিনটার দিব, অফসেট 3 ইঞ্চি, ঠিক না, আমাদের একটা ইটের হাইট হয় 3 ইঞ্চি, এটা আমরা সবাই জানি। আর এসি ইন্টার, এটা আমি এখান থেকে নিব, এবং আমি এখান থেকে ব্রিকের যে হ্যাশটা আছে হ্যাশটার আমি খুঁজবো, ঠিক আছে। ওকে, এখানে যাব, এখানে গিয়ে আমি ব্রিকের হ্যাশটা খুঁজবো। যেহেতু এটা আমাদের ব্রিক আছে, আমরা এখান থেকে ব্রিক দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমরা এটা কমাই দিই, ওটা 0.5 দিই। ওকে, বা আমরা 0.6 দিই, 1 থাক। ওকে, এটা আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিং। ওকে, ডান। আসলে এটা হলো না, কারণ আমাদের এখানে তো 5 ফিট না, 5 ফিটে একটা ব্রিকে 10 ইঞ্চি, ঠিক না। তা 10 ইঞ্চি হইলে মিনিমাম 5 ফিটে 5 বারং 60, 6টা পরে, এখানে আমাদের 6টা দিতে হবে। যদি আপনি অ্যাজ স্কেল অনুযায়ী করেন তাহলে আপনার 6টা দিতে হবে। 1 2 3 4 5 6, তাহলে আমাদের একটু কমাই দিই, 0.4 দিলে আমার কত আসে, 1 2 3 0.6। ওকে, 1 2 3 4 5, আচ্ছা এরকমই হবে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের আবার হয়ে গেল একটা, ঠিক না। সেই রকম মিলানো আসলে খুবই টাফ, এখানে আসলে এগুলো আইকা দিতে হয়, যেমন কত 6টা, তো তাহলে আমরা এখান থেকে যদি ওভাবে দিতে চান, আচ্ছা আমরা এভাবেই দিচ্ছি, আমরা এত সময় নিচ্ছি না, ঠিক আছে। আমরা এটাকে 0.6 দিয়ে দিচ্ছি, 0.8। ওকে, এভাবে রাখছি। আচ্ছা, দেখুন 1 2 3 4 5, আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে FPS, ব্রিক ফ্ল্যাট সোলিং, ঠিক আছে। এফ BFS না, BFS। ওকে, ডান। তারপর আমাদের আছে RCC হইলো যে 1 ফিট, আমরা এখান থেকে 1 ফিট RCC দেব। এক্স এক্সেল ইন্টার এইচ ইন্টার, সরি এক্সেল ইন্টার এইচ ইন্টার, আমরা এখান থেকে 1 ফিট অফসেট 12, ঠিক আছে। 12 ইঞ্চ RCC দেব, REC ইন্টার। ওকে, দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে, এখন আমাদের এখানে কথা আছে, সেটা হলো আমাদের এখানে এই যে রড দিয়ে দিয়েছে, এই রডটা কোনটা, এই রডটা না, এই যে এই রড কিন্তু এখানে আসবে, ঠিক আছে। আর আমাদের এই মিটে কলাম দিছে, এই যে দেখছেন মিটে কলাম দিছে। ওকে, তাহলে আমাদেরও মিটে কলাম দিতে হবে। কলাম দিছে এখানে কত, এখানে দিছে 12, 1 ফিট, ঠিক না, 1 ফিট, আর কলামের অফসেট হলো 75। তো আমি এখান থেকে REC ইন্টার নিব, REC ইন্টার নেওয়ার পরে আমি এখান থেকে লিখবো 1,1। ওকে, 1 ফিটে কত, 12 ইঞ্চি না, আমি দিছি কত, 1 ইঞ্চি, সরি। তাহলে আমার দিতে হবে REC ইন্টার 12,12। ওকে, এটা দেওয়ার পরে আমাদের এখানে তো আমরা দেখতেছি ছোট, ঠিক না, এখানে তো আমার আছে 1 ফিট, তার মানে এখানে ছোট ওরা ছোট করে দিছে হয়তো বা, কিন্তু নর্মালি আমার এটাই হবে। তা আমরা এটাকে একবারে কর্নারে নিয়ে আসি, এই কর্নারে নিয়ে আসি,
আর এটাকে আমি এখান থেকে এখানে রাখি এমন একটা জায়গায়, আর এটাকে আমরা অফসেট দিব 75, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা এটাকে একটু নিচে রাখি। ওকে, নিচে রাখি, আর এটাকে আমরা এখান থেকে এটা বাড়াই দিব। আর আমরা এটা কি একবার এটার সাথে মিলাই দিচ্ছে, হ্যাঁ। আমরা এখান থেকে আমরা কলামের অফসেট দিব, নিচে কলামের অফসেট দিব আমরা। কলামের অফসেট নরমালি এখানে কত দিছে, আমরা কলামের অফসেট রাখি বিরি কোয়ালের নিচে 75, ঠিক আছে। মানে সরি, এফজিএল এর নিচে এখানে কি লেখছে, এফজিএল গ্রাউন্ড লেভেলের নিচে আমরা এখান থেকে দিব 3 ইঞ্চি। ওকে, 3 ইঞ্চি দিলাম। 3 ইঞ্চি দেওয়ার পরে আমরা এখান থেকে রড দিছে কত মিলি, কলামের রড কত মিলি, এখানে দিচ্ছে 16 মিলি, ঠিক না। 16 মিলি, 5টা 16 মিলি দিছে। তাহলে আমাদের এখানেও আসবে, এখানে তো দিছে আবার 10 মিলি। ও, এখানে এই যে 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি আর 6 ইঞ্চি সেকশন লিন্টেল, ঠিক না। সেকশন লিন্টেল কোনটা, সেকশন কলাম এটা দিচ্ছে আমাদের 4টে 16 মিলি, তার মানে 10 ইঞ্চি 10 ইঞ্চি 4টে 16 মিলি, ঠিক আছে। আচ্ছা, 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি আমাদের এটা তো উপরে 10 ইঞ্চি, ঠিক না। তাহলে আমরা একটু কাজ করি, আমাদের এটা একটু ভুল হয়েছে। আরইসি ইন্টার আমরা দিব 10, 10, ওকে। 10, 10 দেওয়ার পরে আমি এখান থেকে কোনটা দিব, যেহেতু আমার এটা ফুটিং এ, ঠিক না। সেটাই ঠিক আছে। 10, 10 আমি এখান থেকে অফসেট দিব 25, সরি এটা তো আমারই হয়ে গেছে, ঠিক আছে। অফসেট দেব 1 ইঞ্চি, অফসেট 1 ইঞ্চি। আচ্ছা ওকে, এটা হবে আমার মাটির নিচে, মাটির উপরে, তার মানে আমরা মাটির উপরেরটাই ধরবো, ঠিক আছে। এখানে আমরা মাটির নিচেরটাই ধরবো, তার মানে আমার এটা ঠিক আছে। ওকে, এই সম্পর্কে যদি না বুঝেন যে কলামটা আসলে আমি কেন এখানে দিলাম, তাহলে আপনি আমার প্লে লিস্টে অনেক ভিডিও আছে, বুঝতে পারবেন। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার নিব, নেওয়ার পরে এটাকে নিব, নেওয়ার পরে আমার এখান থেকে পিএল ইন্টার নিব। পিএল ইন্টার নেওয়ার পরে আমার এখানে কি আসবে, এখানে আমার রট আসবে, এই যে এখান থেকে আমার রড আসবে। সেটা কি রকম, আমরা কত মিলি রড দিছি, আমরা এখানে দিছি 16 মিলি। ওকে, তা আমি এখান থেকে ডিও আমরা তো এক্সাক্ট স্কেলে করতেছি, আমরা এখান থেকে দিব 16, ঠিক আছে। আচ্ছা, ডিও ইন্টার, তারপর আমরা এটাকে নিব 16 মিলিতে কত হয়, 25 মিলি, 16 মিলিতে 1 ইঞ্চির একটু বেশি হয় না, আমরা 1.1 দিলাম। ওকে, তারপর এটা নিলাম, কি হলো, পজিটিভ নন জিরো। আচ্ছা, আমরা এটাকে যেহেতু অ্যাজ পার স্কেল অনুযায়ী হচ্ছে না, আমি এখান থেকে ডিও ইন্টার নিব। ওকে, তারপর আমি এখান থেকে আমি এখান থেকে ডিও ইন্টার নিব। ওকে, ওকে, আমি এখান থেকে রডটা নিয়ে নিলাম। রডটা নেওয়ার পরে আমি এখান থেকে এর দিকে নিব, আর এখান থেকে এটাকে আমি এদিকে নিব। তারপর এটা আমার কি রড লেয়ারে আসবে, ঠিক না। আমি এখান থেকে রড লেয়ারে নিয়ে নিব। ওকে, আর আমার এখান থেকে এটার অফসেট কত হবে, 75, অফসেট 3 ইঞ্চি। ওকে, তাহলে আমার এখান থেকে এটা এখানে আসবে, রাইট। এখানে আসার পরে এটা আমার এখান থেকে টিরিম হবে, এটাও টিরিম হবে। ওকে,
আর এটা আমার এখান থেকে আমরা কি করতে পারি, অ্যারে করতে পারি। ওকে, অ্যারে করার পর আমি এখানে তো একটাই চাই, একটা দিলাম। আর এটা আমার সরি, এখানে আমি একটা চাই, একটা দিলাম। আর এখানে আমি চাই অনেক, মনে করেন 4টা চাই। ওকে, এখন এটা আমরা কত ইঞ্চি পর পর দিছিলাম, আমরা 5 ইঞ্চি, ঠিক না? তার মানে এখানে আমরা লিখে দিব 5 ইঞ্চি। ওকে, 5 ইঞ্চি পর পর, তারপর আমি এটাকে এখান থেকে টেনে নিব। ওকে, এই কয়টা দিব, আর এটাকে আমরা একটু এদিকে, এটা কিন্তু এই কয়টাই লাগবে, এস্টিমেটও আপনি এই কয় পিসে দিতে পারবেন, ঠিক আছে? ওকে, আমি এখান থেকে অফসেট দিব 75, 50। অফসেট কলামে দিব আমরা অফসেট 50। ও না, এখানে তো এটা আমার দেওয়াই আছে, ঠিক না? তা আমি এখান থেকে টি আর ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর এটা আমার এরকম হবে। ওকে, আচ্ছা, তারপর আমি এখান থেকে অফসেট দিব 50, মানে 2 ইঞ্চি। এখান থেকে দেব 2 ইঞ্চি, এখান থেকে দেব 2 ইঞ্চি। দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে কপি করব, সিপি কপি করে আমি এখান থেকে এটাকে উপর উঠাবো। ওকে, উপর উঠানোর পরে এটাকে আমি এখান থেকে এখানে নিব, আর এটাকে আমি এখান থেকে এখানে নিব। ওকে, নেওয়ার পরে এটা নর্মালি আমরা 3টে রড যে পাই ওই পর্যন্ত নিয়ে নেই, ঠিক আছে? ওকে, 3টে রড পাই, আর এটাকে আমরা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখি। সেটা কিরকম, এক্সেল ইন্টার এ ইন্টার 135। ওকে, এইরকম আমরা অ্যাঙ্গেল, আর এটা থাকে 3 ইঞ্চি, ঠিক আছে? আমি এটাকে এমপ্রেস করি, এমআই ইন্টার দিয়ে এটাকে আমি এখানে ধরবো, ধরে এটাকে আমি এখান থেকে এটা নিব। ওকে, এইরকম হবে, ঠিক আছে? আর এগুলো তো তাইলে আমার রড, ঠিক না? ওকে, এগুলো আমি এখান থেকে রড লেয়ারে নিব, আর এটাকে আমি কি করব, ট্রিম করব, এটা থাকবে না। ওকে, এই আমার হলো মেইন থিম, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে ডাইমেনশনটা নিয়ে নেই, ডিএলআই। তাহলে এটা আমার কত, 6 ইঞ্চি, ঠিক আছে? আমি এটাকে এম প্রেস করব, এম প্রেস করার পরে আমি এখান থেকে এটাকে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে ডিসি ও কন্টিনিউ দিব, এখান থেকে এটা দিয়ে দেব, এই যে, ঠিক আছে? তারপর আমার 7 ফিট উপরে হলো জিএল, তার মানে এখান থেকে আমার 7 ফিট উপরে, কোথা থেকে, এইটা থেকে একবারে আরসিসির। আর এটার আমরা আরসিসি একটা ইও দিয়ে দিতে পারেন, আরইসি, এটা কেমনে, এই সিনটার এটাও দিয়ে দিতে পারেন, অথবা নাও দিই, এটা আমরা দেই না নর্মালি, ওখানে যখন দিছে দেন। ওকে, তারপর এক্সেল ইন্টার এ, আর এটাকে আমরা নর্মালি এই কালার রাখি, ব্লু কালার রাখি। ওকে, এটাকে টিরিম হবে, এখান থেকেও টিরিম হবে। ওকে, 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 ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করব, 7 ফিট পর্যন্ত আমাদের এইটা উঠবে, এক্সেল ইন্টার এইচ ইন্টার অফসেট 7 ফিট, সরি 7 ফিট, 7 ফিট পর্যন্ত আমাদের এই ক্লিয়ার কভারই থাকবে। এইটা হলো আমাদের জিএল, ঠিক আছে? তা আমরা এখানে আসি, এখান থেকে এসে আমরা এটাকে কন্ট্রোল ভি দেব, কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে লিখবো জিএল। ওকে, জিএল লেখার পরে এটা আমাদের জিএল, জিএল থেকে আবার পিএল হলো 10 ইঞ্চি, ঠিক আছে? আমরা এখান থেকে পিএল ইন্টার নিব। ওকে, আমি এখান থেকে অর্থমোডটা অন করি, অন করে এটাকে এখানে নিলাম। নেওয়ার পরে এটা আমাদের জিএল, আমি এখান থেকে এটা আন্ডারলাইন উঠাই দিই, উঠাই দেওয়ার পরে এই জিএল থেকে পিএল হলো আমার 10 ইঞ্চি। আমি আবার এখান থেকে এক্সেল ইন্টার এইচ ইন্টার অফসেট 10 ইঞ্চি, ঠিক আছে? এটা আমার হবে জিএল থেকে পিএল হবে আমার 10 ইঞ্চ। ওকে, আচ্ছা, আর আমাদের যে এইটা, এটাকে আমরা নর্মালি এইটার নিচে 100 দিই আর উপরে 150 দিই, এটা কিন্তু দেওয়া নাই কলমের। ও, এই যে রিংটা দেওয়া আছে, এই যে সেকশন গ্রেড বিম আর হইলো লিনটেল,
ঠিক আছে? তাহলে আমাদের এখানে কলামের এই যে কলামের এটা দেওয়া আছে কত, 10 ইঞ্চি, 10 মিলিমিটার, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক না? তা আমরা এখান থেকে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দেই সব পিএল। আমরা এখান থেকে এটাকে নেই, নেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে একবারে অফসেট 6 ইঞ্চি, ঠিক না? এদিকে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার সব নিয়ে নিচ্ছে। ওকে, ওকে। আর আমার এখানে পিএল এর মানে গ্রাউন্ড লেভেল থেকে আমার ক্লিয়ার কভার হবে 25 মিলি, ঠিক আছে? তাহলে অফসেট আমার এটা নিচ্ছি কত, 50, এখন হবে কত, 25, সরি, অফসেট 1 ইঞ্চি, যেহেতু আমি এতদিন মিলিমিটারে কাজ করছি এই জন্য ওটাই বারবার চলে আসে। ওকে, তাহলে এখান থেকে আপনার হবে এটা, আর পিএল এটা হবে, মাশাআল্লাহ, এটা হবে, ঠিক আছে? আর এখান থেকে এটা হবে, আর এখান থেকে এটা টিরিং হয়ে যাবে, ওই যে এটা টিরিং হয়ে যাবে, এরকম হবে, ঠিক আছে? আর এখান থেকে এটাও টিরিং হয়ে যাবে, এই, এরকম হবে। আর উপরের এটাও আমরা কত দিব, এটাও আমরা, এটা হবে গেরেট বিম, এই 10 ইঞ্চি হলো গেরেট বিম, ঠিক আছে? আমি এখান থেকে ও দিয়ে দিছে নর্মালি, এই যে এখানে এটা গেরেট বিম, তাহলে আর ইসি এটা হবে গেরেট বিম, জিবি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, জিবি, ঠিক আছে? এটাও আমাদের এখান থেকে এটা হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন উপর থেকে 6 ইঞ্চি দিয়ে দিব, অফসেট 6 ইঞ্চি। ওকে, এটাকে আমরা এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে আমরা এটার সাথে ম্যাচ করে, ওকে। আর এখান থেকে আছে আমাদের 7 ফিট 6 ইঞ্চি, ঠিক না? 7 ফিট 6 ইঞ্চি, পরে এখানে উপরে লিন্টেল আছে, এই যে লিন্টেল হলো 6 ইঞ্চি, এই যে লিন্টেল আছে, ঠিক আছে? তাহলে আমরা আগে 7 ফিট 6 ইঞ্চি যাই, এক্সেল ইন্টার, এইচ ইন্টার, অফসেট 7 ফিট 6, ওকে, ওকে। আর লিন্টেল আছে 6 ইঞ্চি, আমি এখান থেকে দিব 6 ইঞ্চি, ওকে, ঠিক আছে? আমি এখন এখান থেকে অফসেট 6 ইঞ্চি নিলাম, ওকে, 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 ওকে। আর এটা হলো আমাদের লিন্টেল আর ইসি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, এম এ ইন্টার গেল, এম এ ইন্টার গেল, আচ্ছা, এটা গেল। তারপর আমাদের এখান থেকে আবার 1 ফিট 5 ইঞ্চিতে একটা পোস্ট হবে, এই 6 ইঞ্চিতে 1 ফিট 5 ইঞ্চিতে আমাদের একটা পোস্ট হবে, ঠিক আছে? 1 ফিট 5, তাহলে আমরা এখান থেকে এক্সেল ইন্টার, এইচ ইন্টার, আমাদের এই পর্যন্ত এটা ক্লোজ, ঠিক আছে? আমরা এটাকে টিরিম করি, টিআর, আমরা এখন অফসেট 1 ফিট 5 ইঞ্চ, ওকে, 1 ফিট 5 ইঞ্চ, 1 ফিট 5 ইঞ্চ। আর এখানে নর্মাল একটা পোস্ট হবে কত, এটা আমরা 50 ধরে, এটা আমরা জানি না, কারণ আমাদের বলে নাই, ঠিক না? না বললে আমরা কি করব, নর্মালি 2 ইঞ্চি হয় যতটুকু আমি জানি, বা আমি আসলে ভালো জানি না, আমি আই গেস করে এটাকে দিয়ে দিলাম, ওকে, অফসেট 50, ওকে। আচ্ছা, তাহলে আমি এখান থেকেই মাপগুলো দিচ্ছি, এখান থেকে আমি এটাকেই নিচ্ছি, ওকে, এটা আমার এখানে, এটা এখানে, তারপর এটা আমার এখানে, এটা,
এখানে। ওকে, আমরা একুরেট মাপটা পেয়ে গেলাম। এখন আমাদের আবার আমরা এখান থেকে ডি সি ও এটা আবার আমাদের এখানে 1 ফিট 5। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমাদের এটা 1 ফিট 6 আছে। এটা নর্মালি 140 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বা 145 ডিগ্রি। আমরা এক্সেল ইন্টার এক্সেল ইন্টার নিব। এক্সেল ইন্টার নিয়ে 140 দেই। ওকে, 140 নেওয়ার পরে এটা নর্মালি কত আছে আমাদের, এটা ওই 85 আছে। অফসেট মানে 2 ইঞ্চি দিলাম, আমরা পোস্টটা দিলাম 2 ইঞ্চি। ওকে, 2 ইঞ্চি দেওয়ার পরে এটার লেন্থ হবে আমাদের আমরা এখান থেকে টিরিম করি টিআর। ওকে, আমি এখান থেকে পিএল নিব। পিএল নেওয়ার পরে আমরা এখান থেকে নিব কত নিচ্ছে এটা, 2 ফিট 6 না 18 ইঞ্চ। ঠিক আছে, 18 ইঞ্চ। পিএল ইন্টার নিয়ে 145 পিএল ইন্টার আমি এখান থেকে নিব। পিএল ইন্টার নেওয়ার পরে আমি নেব 18, ঠিক না 18। আর আমি এটাকে কত ডিগ্রি চাই, 140। এই যে এখন আমার এটা অটোমেটিক হয়ে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার কাছ থেকে পেড কোর্স করতে চান, আগামী 1 সেপ্টেম্বর থেকে পেড কোর্স চালু হবে ইনশাল্লাহ। যারা শিখতে চান তারা আগেই বুক করে রাখতে পারেন এত দেরিতে, কারণ আমার কিছু ব্যর্থতা ছিল। আমি আপনাদের আসলে সবার ক্লাস পেড কোর্সগুলো শেষ করতে পারি নাই। তার প্রথম লজিক হলো, আসলে এটা বলতে চাই না, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, 15ই মে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া থেকে চলে গিয়েছে। সেই সেজন্য মানে একটু পারিবারিকভাবে সমস্যার ভিতরে ছিলাম, সেজন্য আসলে আমি ক্লাসগুলি নিতে পারি নাই। আসলে আপনাদের কাছে রিয়েলি সরি। এর জন্য আপনারা অনেক অনেক কিছু বলছেন, বলতেই পারেন, কারণ আমি এটাকে আসলে কোনো কিছু মনে করি নাই। ঠিক আছে, কারণ মনে করাটা আপনারা বলছেন অনেক অনেক কিছু, আমি জাস্ট ধৈর্য ধরে রয়েছি। এবং ধৈর্য না, আসলে এটা আমারই ব্যর্থতা, আপনাদের তো আমি পারি নাই, ঠিক না। যাক, ইনশাল্লাহ আপনাদেরকে শিখাই দিব, নো প্রবলেম। এটা আমাদের আসলে স্টিলের হয়, ঠিক না, আপনারা যারা অ্যাঙ্গেলের মতো থাকে, ঠিক না। তা আমরা এটাকে একটা জাস্ট এলে ইন্টার নিলাম, নিয়ে জাস্ট অ্যাঙ্গেল দিলাম। ঠিক আছে, অ্যাঙ্গেল এএনজি নিলাম, অ্যাঙ্গেল নিয়ে জাস্ট এটাকে আমরা এরকম একটা কালারে রাখলাম। এটা আসলে আমাদের উল্লেখ করে দেয় না, তবু আমরা যে দেখাইতেছি এটাই তো ওনাদের শুকুর করা উচিত, ঠিক না। আমি এটাকে এএনজি দিলাম, বা কালারটার দেখবো না। তারপর এখানে আর কি বলছে, এখানে বলছে যে 600 মিলিমিটার ডায়া একটা কি লেখছে, ওয়ার সিং 600 রিবার রিবার ওয়ার ফেন্সিং। ঠিক আছে, 600 মিলিমিটার। তা আমি এখান থেকে 600 মানে 2 ফিট, আমি এখান থেকে এটা নিব। নেওয়ার পরে আমি এখান থেকে ডায়া নিব। ডায়া নেওয়ার পরে এখান থেকে আমার হবে 2 ফিট। ঠিক আছে, সরি 2 ফিট হবে 24, ঠিক না। এখান থেকে এটা নিব, নেওয়ার পরে আমি এখান থেকে নিব 424। ওকে, 4 নেওয়ার পরে আমি এটাকে জাস্ট এখানে নিব। এটা তো এটার সাথে মিলে যাবে না, তাই এখান থেকে এটা কত নিয়েছে, ট্যানজেন্ট রেডিয়াস নিতে হবে। ওকে, এটাকে আমি এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে এই যে ট্যান রেডিয়াস, একটা ট্যানজেন্ট পয়েন্ট, এটা ট্যানজেন্ট পয়েন্ট, এখান থেকে দিব 24। ওকে, এরকম হবে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে দেখতেছি 600, এই 8টা 10 মিলি না, তাহলে 600 মিলি ডায়া আর 1 ফিট 6, আমাদের এটা তো আসলে এটা ঠিক নাই।
কারণ আমাদের এটা ঠিক থাকতো, এখানে ওনারা এটা ভুল করছে, এটা আসলে কম হবে। ঠিক আছে, কারণ 1 ফিট 18 ইঞ্চিতে 24 ইঞ্চি, তাইলে তো এরকমই হবে। এটা ওনারা ভুল করছে যদিও। আচ্ছা, ভুল করলে করুক, ভুল করলে আমি যেভাবে ওনারা মাপটা দেয় সেইভাবে কইরে দেই। এখানে কিন্তু আমার 1 ফিট 6 ঠিকই আছে, ঠিক না? আচ্ছা, আমাদের এটাও রড লেয়ারে আসবে, আমরা এটা রড লেয়ারে নিলাম। আর এখান থেকে রড দিছে কত? রড দিছে 8 মিলি, ঠিক না? তো আমরা এখানে তো রড করেছি অলরেডি। আমরা এখান থেকে, আচ্ছা, যেহেতু এটা আমাদের অ্যারে করা ছিল, সিপি, আমরা এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি। এটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে নিলাম। ওকে, নেওয়ার পর এটাকে আমরা অ্যারে করতে পারি। আর অ্যারে করে আমরা এটাকে নিব, নিয়ে এটা আমাদের কত ছিল? এটা আমাদের হবে কত ইঞ্চি দিছে এটা? 8টা 10 মিলি, ঠিক না? তাহলে 8 হবে। আমরা এখান থেকে জাস্ট এখানে সংখ্যাটা আসতেছে না কেন? কয়টা হয়েছে? অনেক হয়েছে না? 8 ইঞ্চি, 2 4 6, 2 4 6। আচ্ছা, এরকম এখানে 9টা হয়ে গেছে, থাক। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 9টা হয়ে গেছে, আমি 8টা কিভাবে করবো? এখানে 8টা করার সিস্টেম তো এখানে এটাও চালু রাখে নাই। আচ্ছা, ও, এখানে এই যে 8টা দিল। কি হইল? তাহলে ও সইরে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, আমরা 9টাই দিই, এত ফেরানি দরকার নয়। মানে ও রাউন্ড ফিগার হইলে 9টা লাগবে, বুঝতে পারছি। ওকে, 9টা দিতে হবে, 8টা দিলে আসলে কাউন্ট হয় না। ওকে, আর আমাদের এটা কত হবে? এটা হবে আমাদের 8টা 9টা দেব, 9টা 10 মিলি ডায়া। ওকে, আমি এখান থেকে এটা কপি করি, কপি করে আমি এখান থেকে এটা নেই। ওরা যেটা দিচ্ছে আমি ওইটাই 9টার জায়গায় 8টা দিয়ে দিব, নো প্রবলেম। এটা অ্যাজ পার স্কেলে করা, তবুও 8টা 10 mm, 8টা, এখানে আমি ডায়া দিয়ে দিই। ওকে, ওকে, এটা গেল আমাদের মেইন, আমাদের সেকশন কিন্তু মোটামুটি শেষ। আর আমরা এখান থেকে এটাকে লিখে দিব। ঠিক আছে, কি লিখবো? লিখবো যে বারবেট, ওটা বি হবে মনে হয়, বারবেট ওয়্যার ফেন্সিং 60 মিলিমিটার ডায়া। বি ই আর বারবেট, ভুল হয় হোক। বি ই আর বারবেট ওয়্যার ফেন্সিং, বারবেট ওয়্যার FEN ফেন্সিং 60 মিলিমিটার ডায়া, ঠিক না? 600 mm এখান থেকে। ওকে, বার্বড হবে, বার্বড। ওকে, এটাই হবে। ওকে, ডান। আচ্ছা, এটা আমার হলো। এখন আমার কি কাজ? এটা আমাদের এখানে আমরা লিখে দেব আরসিসি, কপি সিপি, এটাকে আমি লিখে দিব আরসিসি। আচ্ছা, ডান। ওকে, এখন আমাদের আসবে, এখানে আছে আমাদের কলাম 10 ইঞ্চি 8 ইঞ্চি, আমি এখান থেকেই নেই। আর ইসি
10,6। ওকে, আর এটা নর্মালি অফসেট 1 ইঞ্চি দিব আমরা। আচ্ছা, তারপর হবে যাইয়া সাইডে 12 মিলি, ঠিক না? তা রড তো আমাদের এখানে আছে। শালার আবার ই করে ফেলাইছি। সিপি, ওকে, কপি। আমরা এখানে দিব, কই গেল? হুম, আর এখান থেকে আমার এটাও আসবে এরকম, এটাও 145 ডিগ্রিতে থাকে। আমি সময় স্বল্পতার কারণে খুব তাড়াতাড়ি করতেছি। ওকে, এটা আমাদের রড। ওকে, ডান। এটা আমরা এই কালার দিব। ওকে, আর সেকশন লিন্টেল, এটা আমাদের এটা আমাদের লিন্টেল হবে। নেম ইন্টার, আমরা এটাকে লাগবো সেকশন লিন্টেল, সেটার জন্য আমরা এটাকে নিব। ওকে, এটাকে আমরা দিব 2 ইঞ্চ। SEC, এসটা বড় হাতের দিতে চাচ্ছি আমি। সেকশন লিন্টেল, ওকে। এটা আমরা আরো কমাই দিব। ওকে, সেকশন লিন্টেল, আর আমরা এখানে দিব সাইডে 12 মিলি ডায়া আর 10 মিলি ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, কপি। এটাকে নিব, এমো, ওকে, 12 মিলি 4। ওকে, আর আমরা এখানে দিব কি 10 মিলি ডায়া @ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, 10 মিলি ডায়া @ 6 ইঞ্চি, না 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে, ডান, এটা গেল। তারপর আমার আছে আর একটা, এগুলো আমরা জাস্ট এখন কপি পেস্ট করব। ঠিক আছে, মানে স্টোরেজ করব, সরি। এই পেজটা আমি অন রাখতেছি। অন রেখে এটা আমার 10 ইঞ্চি 10 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, আমি ডাইমেনশন দিয়ে নেব। ডাইমেনশন 6 ইঞ্চি, এমও, এমও, এটাকে আমি 6 ইঞ্চি নেব। ওকে, এটাকে আমি 10 ইঞ্চি নেব। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এটাকে আমি ডি ইন্টার, এখানে আমি নিউ একটা নেব 1:25, 1:25, কারণ আমরা স্কেল ছাড়া কোনো কাজই করব না। ঠিক আছে, সরি, অনেস্ট,
প্রফেশনাল 1, এটা হবে 1। ওকে, ওকে, ওকে। সেম প্রসিডিউর আমার এটা এদিকে বাড়বে 4 ইঞ্চি, ঠিক আছে। S4 তাহলে 10 ইঞ্চি 10 ইঞ্চি হবে। আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে সিপি এটাকে নিব আর এটাকে নিব, ঠিক আছে। এদিকে নিব, নেওয়ার পরে এটা হবে আমার কি সেকশন কলাম, COLUMN সেকশন কলাম, সেকশন কলাম। আর এটা হবে আমার 4টা 16 মিলি, 16 মিলি। আর এটা হবে আমার 10 মিলি ডায়া 6 ইঞ্চি, এটা ঠিকই আছে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটাকে নিব, এটা হবে আমার সেকশন গ্রেড বিম, এটা হবে 5টা 16 মিলি, ঠিক আছে। তার মানে ও আমার এখানে 5টা দিচ্ছে, ঠিক আছে। নিচের লেয়ারে 3টা দিচ্ছে, ওকে। আচ্ছা, এখানে হবে আমার 5টা 16 মিলি, আর বাকি সব ঠিকই থাকবে 10 10ই না। সেকশন গ্রেড বিম হবে এখানে, RAD গ্রেড BEAM। আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের, মোটামুটি কাজ অনেক আগাইছে। এখন আমাদের এই অ্যাপ্রোচ রোড এটা আমাদের করতে হবে। তাহলে এটা কি দিয়েছে, আমরা এটাও করে নেই এখানে। আচ্ছা, সেটার জন্য আমরা এখান থেকে জাস্ট এতটুকু কপি করে নিব, কারণ আমরা বারবার তো আর কাজ করব না, ঠিক না। এখান থেকে কপি করে আমি এখানে রাখলাম, ওকে। রাখার পরে ওদেশে 1 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। 1 ফিট 3 ইঞ্চি 6 ইঞ্চি, ওকে। আচ্ছা, আমরা এটাও নিয়ে আসতে পারতাম, আমরা এটা সবটা নিয়ে আসি তাহলে ভালো হবে। ওকে, কপি। আমরা এখান থেকে দিব 1 ফিট, আমি এখান থেকে দিব আরো 6 ইঞ্চি 6, তাহলে এটা হবে 1 ফিট 3 ইঞ্চি, আর এখানে হবে আমার 6 ইঞ্চি, ঠিক না। ওকে, সরি, এটা এটা ডিলিট, এটা ডিলিট দিব আমরা। ওকে, এটা ডিলিট দেব। আর এখান থেকে এটাকে আমরা এটার সাথে মিলাবো, এটাকে আমরা এটার সাথে মিলাবো। আমাদের হবে স্যান্ট এফপিএস আর আরসিসি, এটা হবে আরসিসি ধরা হয়েছে, নেক্সট আরসিসি। তার মানে এখানেও আমার হবে আরসিসি, আরসিসি, ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে কি হবে, এটা হবে আমার 6 ইঞ্চি, তার মানে এটা আমাদের কমবে 4 ইঞ্চি 4 ইঞ্চি, ওকে। কমার পরে আর আমার এখানে থেকে এটা কি হবে, আমি কপি করে নিয়ে যাই, ওকে, ওকে, ওকে। 12 মিলি ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে সবগুলো। সি 12 মিলি ডায়া 6 ইঞ্চি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটাও গেল আমার। এখন আমার বাকি আছে এইটা, এটা কি করছে, লং সেকশন করছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি,
আর তার আগে আমরা এটাই করি। এখানে কিন্তু একটা ভুল করছে, ঠিক আছে? ভুল করছে মানে এখানে আমাদের কলাম কত, এটা 1 ফিট, ঠিক না? নিচেরটা হবে 1 ফিট, আর এলিভেশন অফ কলাম লেআউট, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে এটাকে নিচে নামাই, এম ইন্টার দেওয়ার পরে হইতেছে তো প্ল্যান, দ্যাট মিনস বাউন্ডারি এলিভেশন অফ বাউন্ডারি ওয়ালের যে কলাম লেআউটটা আছে এটা করব। তাই সেটার জন্য আমি কি করতে পারি, আমি একবার এস পার স্কেল অনুযায়ী করব, ঠিক আছে? তা আমাদের এখানে কলাম কত ছিল, এই যে এখানে আমাদের কলামটা কত ছিল, কলামটা ছিল আমাদের 1 ফিট 1 ফিট, ঠিক না? 1 ফিট 1 ফিট, এটা হলো মাটির নিচে। ওকে, এটাকে আমি বড় করে নিলাম। আচ্ছা, তা আমি এখান থেকে পিএল ইন্টার নিব। পিএল ইন্টার নেওয়ার পরে আমি এখান থেকে নিব 12, এদিকে নিব 12, এদিকে 12, আর এটাকে আমি ই করব, কাজ করতেছি। ওকে, তা আমি এখান থেকে এটা নিব, নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে অফসেট দিব কত, এখানে আমি তো কলাম রড নিয়েছি, রড দিতে ভুলে গেছি না? তাহলে আমি এখান থেকে রড নিব। ওকে, সিপি, এখান থেকে এটা নিব। আচ্ছা, এটাকে আমি এখান থেকে মিরর করব। ওকে, এটাকে আমি মিরর করব। আচ্ছা, এটা আমাদের রড হবে। ওকে, রড হবে, ঠিক আছে? তাহলে আমি এইটাই কিন্তু নিয়ে আসতে পারি, কপি। ওকে, এখানে নিয়ে আসলাম আমি। আচ্ছা, এটা আমি ডিলেট দিলাম। ডিলেট দেওয়ার পরে এখান থেকে হলো 10 ফিট হইলো আমার ওয়াল, ঠিক আছে? 10 ফিট ওয়াল, আর বাকি যেমন হয় যে 10 ফিট হলো ওয়াল। তাহলে আমি এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার নিব। ভি ইন্টার নেওয়ার পরে এক্সেল ইন্টার ভি ইন্টার অফসেট 10 ফিট, ঠিক না? 10 ফিট হলো একটা, তার মানে এখানে একটা, ঠিক আছে? সিপি, এখানে আমার একটা ওয়াল আছে এরকম, ঠিক না? আবার এক্সেল ইন্টার ভি ইন্টার অফসেট 10 ফিট। ওকে, কপি। আচ্ছা, আমরা 3টে দিয়ে করি, যেহেতু এটা অ্যাজ পার স্কেল অনুযায়ী করতে হবে, আমরা 3টে দিয়ে করব। মানে দিছে তো কয়টা, 5টা না? আমরা এখানে 3টে দিব। ওকে, ঠিক আছে? এখানে কলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, আমরা 3টে দিয়েই করব, কারণ নয়তো বা আমাদের, আর আমরা এখান থেকে এটা নিব কত, 10 ইঞ্চি, ঠিক আছে? পিএল ইন্টার, নয়তো আমরা কাজ করি সেটা হলো এখানে এটা কত ইঞ্চি আছে, 6 ইঞ্চি, তাহলে আমরা অফসেট 2 ইঞ্চি দিয়ে দিই, 2 ইঞ্চি। ওকে, তো প্যারা নিয়ে দরকার নাই। ওকে, আচ্ছা, এটাকে আমি ডিলেট প্রেস করি, এটাকে ডিলেট প্রেস। ওকে, এটাকে আমি এরকম একটা কালার দিই। ওকে, ঠিক আছে? তারপর আমরা পিএল নিব। পিএল নেওয়ার পরে এটা আমাদের কি আরসিসি ওয়াল, এটা আমাদের বেরিক ওয়াল। বেরিক ওয়াল মনে হয় দিয়েছে 5 ইঞ্চি, অফসেট 2.5,
এদিকে 2.5, ওকে। আর এটাকে আমরা কপি করব, সিপি, ওকে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা এটাকে এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। সিপি, 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 ওকে। তারপর এটা আমাদের আরো চলমান থাকবে, কারণ আমরা এখানে ব্রেক লাইন দিয়ে দিব, ওকে। আমি এখান থেকে ব্রেক লাইন নিচ্ছি, এক্সপ্রেস টুল এখান থেকে ব্রেক লাইন, এখান থেকে এটা নিব, এটা নিব, সরি, ব্রেক লাইন নিলাম, নেওয়ার পরে সাইজ নিব, সাইজ নিলাম আমি 1 ইঞ্চি, ওকে। এটা নিব আর এটা নিব, পরে আমি পরিলেন্স এখানে নেব, ব্রেক লাইন হচ্ছে না কেন, এখান থেকে এটা নিব আর এটা নিব, ওকে। আচ্ছা, টিয়ার ইন্টার নিব, ঠিক আছে, ওকে। আমরা আগে হ্যাশ নেই, আর ইসি ইন্টার আমি একটা বক্স নিয়ে নিচ্ছি, ওকে, ওকে, ওকে। এই সেন্টার আমি এখান থেকে এটাকে বাড়তি করে নেই, 50, ওকে। তারপর আমি এটাকে এখান থেকে নিব, শিপিং, এখান থেকে নিব, আর এটাকে এই সেন্টার নিব, এটাকে আমি এটার সাথে ম্যাচ করে নেব, ওকে। এটাকে আমি এমআই প্রেস করব, এমআই প্রেস করে এটাকে আমি এখান থেকে এটাকে, ওকে, ডান। আর এটাকে লিখবো কলাম লেআউট পেলাম, ওকে। আমি এটাকে কি করব, ডাইমেনশন দেব, DLI, এখান থেকে এটা নিব 10 ফিট, 2 ইঞ্চি কেন হয়, 10 ফিট হবে তো, 2 ইঞ্চি আমার এদিকে চাপে, 10 ফিট, DCO 10 ফিট, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। তারপর আমরা এটাকে এটার সাথে ম্যাচ করে নিব, ওকে। তারপর আমরা এখান থেকে সেকশন কাটবো, এক্সেল ইন্টার, ভি ইন্টার, ওকে, 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 ঠিক আছে। এটা আমাদের এখান থেকে হবে 8 ফিট, অফসেট, আচ্ছা আমাদের এরকম কয়টা দেশে করা হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না, চারটা, পাঁচটাই দিলাম, যা, এটাকে এদিকে আগাই দিলাম, আর এটাকে আমি এখান থেকে এখানে নিলাম, ঠিক আছে, ওকে।
এক্সেল ইন্টার ভি ইন্টার এটা নিলাম আর এটাকে নিলাম। ওকে, ডান। এটাকে আমি এমপ্রেস করলাম। যে কোনো এটাকে আমি নিচে নামাই, নো প্রবলেম। এটাকে আমি, এটা না আসে না আসুক, পিএল। তারপর আমি এখান থেকে, এটা হবে আমার কত ফিট, 8 ফিট, একবারে নিচ থেকে না। আর গ্রেড বিম আমার কত, গ্রেড বিম ছিল 10 ইঞ্চি, ঠিক না। অফসেট 10 ইঞ্চি, আর 10 ইঞ্চি সহই আমার 8 ফিট, ঠিক না। হ্যাঁ, 10 ইঞ্চি সহ 8 ফিট। অফসেট 8 ফিট, 8 ফিট। আর এখানে লিনটেল ওই যে 6 ইঞ্চি লিনটেল, অফসেট 6 ইঞ্চি, এটা হলো লিনটেল। ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা। তারপর আমাদের লিনটেল থেকে, এখানে আমাদের কি ছিল, লিনটেল থেকে, লিনটেল থেকে 1 ফিট 5 ইঞ্চি উপর হইলো পোস্ট, ঠিক না। তাহলে আমি এখান থেকে এইটাই নিতে পারি, কিন্তু এটাই নেব। আর ইসি ডিলেট, ডিলেট, এটাকে আমি এটার সাথে মিলাবো। ওকে, সিপি এটা হলো আমাদের পোস্ট, ঠিক না। প্রতিটায় একটা পোস্ট আসবে। পিএল এক্সেল ইন্টার ভি ইন্টার, এটাকে আমি এখান থেকে এটা নিব। ঠিক আছে, ওকে। প্রতিটা হবে আমার পোস্ট, সিপি। ওকে, ওকে, সিপি। ওকে, ডান। ঠিক আছে। আর আমার এখানে, আচ্ছা আমরা এতটুকু আগে করি। তারপর আমার এইটার উপরই পোস্টের, এখানেই আমাদের এই ফেন্সিং গুলো হবে। ঠিক আছে, এটারে যদি আমি এখানে নিয়ে আসি, সিপি, এখান থেকে আমি এটাকে নেই, এটা আমাদের এটার সাথে মিলবে। ঠিক আছে, মেলার পরে এটা আমাদের এখান থেকে অ্যারে করে দিব, এয়ার রেক্ট্যাঙ্গুলার। আমাদের এখানে লাগবে একটা, আর আমরা এটাকে 3 ইঞ্চি, 10, এখান থেকে আমরা এটাকে, মানে বড় হয়ে গেছে, ঠিক না। এটা আরো ছোট হবে, আরো ছোট হবে। ওকে, আমরা এভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা। এটা আমরা আরো ঘন দিব, এইভাবে দিব, এখন বোঝা যাচ্ছে। এটাকে আমরা এভাবে টেনে দিব। ঠিক আছে, ওকে।
ওকে, ডান। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি হবে? এখন আমাদের হবে এখান থেকে, আচ্ছা কি করলাম আমি, কন্ট্রোল জেড দিতে হবে আমার। এটাকে আমি ছোট দিব, 10 ইঞ্চি। এটাকে আমি বড় করে একবার এখানে দিব। ওকে, দেওয়ার পরে এখন আমার কি হবে? এখন আমার এই কলামগুলো তো থাকবে, ঠিক না? এখানে কি আছে? কলামগুলি এই পর্যন্ত থাকবে, টিয়ার ইন্টার। হুম। ওকে, এটা হলো সম্পূর্ণ লিন্টেল। ঠিক আছে। আর এখান থেকে এগুলাও থাকবে, হলো আমাদের গেরেট বিম। ওকে, আচ্ছা, এটা গেল। যাওয়ার পরে এখন আমার এদিকে আবার একটু বাড়তি রাইখা ব্রেক লাইন দিতে হবে। ওকে, ব্রেক লাইন দিয়ে দে। ব্রেক লাইন আমরা নিলাম না, কোনটার জন্য যেন নিলাম? একটার জন্যই তো নিচ্ছি না। এটাকে আমরা এখান থেকে জাস্ট সিপি ইন্টার দিব। সিপি ইন্টার দিয়ে এখান থেকে এটাকে রোটেট করব আরো। তারপরে এটাকে আমি এদিক দিয়ে দুই দিকে বাড়াই নেব, তাহলে চল। ওকে, কপি করব সিপি। আচ্ছা, ওকে, ওকে। তারপর আমি এটাকে টিরিম করব, এটা টিরিম, এটা টিরিম, এটা টিরিম, টিরিম, টিরিম। ওকে, ডান। ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আবার এদিকে এইটাই ওই কইরা দিছে। ঠিক আছে, তার মানে আমি কাজ করব কি, আমি এখান থেকে এটাকে ধরবো আর এটাকে ধরবো আর এটাকে ধরবো। ঠিক আছে, ধরে আমি এটাকে মিরর করে দিব, এম আই। ওকে, মিরর করে দেওয়ার পরে হালকা একটু গ্যাপ রাখতে দেখতেছি। ওকে, ওকে, 1 ইঞ্চি গ্যাপ রাখি। ওকে, গ্যাপ রাখার পরে এটাকে উপরে উঠাই আর এটাকে আমরা এটার সাথে মিলাই দেব। ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর এটাকে আমি সিপি এটার সাথে মিলাবো। মিলানোর পরে এটাকে এটার সাথে মিলাবো। ওকে, পরে এটাকে আমি টিরিম করব, টিয়ার। তারপর আমি কি করব, আমি এখান থেকে এটাকে একটা ব্রেক লাইন দিব। ওকে, এখান থেকে আবার ওই লিন্টেলটাই আসে না, এখান থেকে ওই লিন্টেলটাকে আমি কে ওকে, আচ্ছা, তারপর এখান থেকেও ব্রেক লাইন আছে, তাই তো? এখান থেকেও, এখান থেকে ব্রেক লাইন এসে ব্রেক লাইনের এস আমরা দিলাম 24 ইঞ্চ। ওকে,
আর এটা এখান থেকে আসবে, এই তো। লিন্টেল থেকে কত উপরে থাকবে? ভালো উপরে থাকবে। ওকে, ডান। ঠিক আছে, সেম প্রসিডিউর এই পাশেও থাকবে আমার। তা সেটার জন্য আমি এখান থেকে পিএল ইন্টার নিব, নেওয়ার পরে আমি এটাকে নিচে নামাবো। ঠিক আছে, নিচে নামানোর পরে এটাকে নিব আর এটাকে নিব, নেওয়ার পরে আমি মিরর করব, এমআই মিরর, এটাকে আমি জাস্ট, আর এটাকে জাস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এখান থেকে কি করতে পারি, এই যে এটাকে আমি নিয়ে নিব, সেটা কি রকম, এখান থেকে পলিলাইন নিব। ওকে, F8, তারপর এখান থেকে এটা, তারপর আবার এটা, এটা, ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এসসি, ও আচ্ছা, ও আচ্ছা, ওকে, সিপি, তা মিডে দিতে হবে, ঠিক আছে। পিএল, টা যদিও বড় হয়ে গেছে, কিছু করার নাই, এটা আসলে অরিজিনালটা দিতে হবে, সময় স্বল্পতার জন্য আসলে ভাবে একুরেট করাই সম্ভব, ঠিক আছে। ওকে, 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 আমার সিংহভাগ কাজ শেষ। এখন আমার আছে কি, এখন আমার জাস্ট এই প্ল্যানটা করতে হবে। তো এই প্ল্যানটা আসলে মেইন কথা হলো যে আমরা এটার মাপ জানি না, মাপ জানি কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা জানি না। তো এটার একটা শর্টকাট প্রসেস আছে, সেটা হলো আমি এখান থেকে একটা লাইন নিব। ওকে, এখান থেকে লাইন নিলাম, এখান থেকে আমি এই মিড পয়েন্ট থেকে লাইন নিয়ে এটার মিড পয়েন্টে ধরলাম, ধরার পরে এখান থেকে অ্যাপ্রক্সিমেট আমি লাইন নিলাম, নেওয়ার পরে এটা আমি সোজা নিলাম। ওকে, অ্যাপ্রক্সিমেট নিলাম, নেওয়ার পরে আমি এটার সাথে মিলাইলাম, ঠিক আছে। ওকে, তারপর আমার কলাম আছে, ঠিক না? আচ্ছা, কলামগুলো আমি পরে দিব। কলাম আছে কয়টা, আর ইসি একটা, কলামগুলো আমি একে মাপের রাখি তাইলে ভালো হবে। সিপি,
ওকে 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 ঠিক আছে, তারপর আমার এখানে আছে। আচ্ছা, কপি, ওকে 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 আচ্ছা ঠিক আছে, পিএল ইন্টার, এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, ওকে ডান, সেম প্রসিডিউর, রেক্টাঙ্গেল নিলাম, ওকে ওকে ওকে, পি হাউস, এমটি, পি হাউস, এইচও ইউএসি, পি হাউস, এটাকে বাই, পি হাউস এটা এখান থেকে উঠবে 10 ইঞ্চি দেবো, 10 ইঞ্চি, আচ্ছা এটা পরে দিন। এখন আমি এটাকে স্কেল করবো, এখন আমার এই মেথা থেকে এই মেথা হবে 58 ফিট, ঠিক না? আমি এখান থেকে স্কেল করব, এসসি, এই মেথড থেকে সি, সরি এসসি ইন্টার, আমি এখান থেকে মিড পয়েন্টটা ধরবো, পরে আর ইন্টার, আর ইন্টার এটাকে নিব কত, 58 ফিট, ঠিক আছে। হুম,
এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব, এটা নিব, এটা, 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 ঠিক আছে, এটা, এটা, ওকে। আর এটা, এই লাইনটা হবে আমার কি ডট লাইন, ঠিক না? এই লাইনটা হবে আমার ড্যাশ লাইন, হবে আমার ড্যাশ লাইন, ওকে। এটা হবে আমার 58 ফিট, ঠিক না? 58 ফিট, আর এটা হবে আমার 68 ফিট। এক ইঞ্চি বাড়বে, ওকে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। বক্স কালভার্ট র্যাম্প না, এমটি, বক্স কালভার্ট, সি ইউ এর কালভার্ট, ভিই আর টি ভার্ট, র্যাম্প, পাম্প না, পি ইউ এম পি, পাম্প। এটার হাইট আমরা মিনিমাম 10 ইঞ্চি তো লাগবেই না? শালা, কালভার্ট, কন্ট্রোল সি, এটা হবে বুথ, বি ডাবল ও টি এস, বুথ, কপি, এটা হবে পি হাউস, পি এইচ ও ইউ এস সি, ওকে, ঠিক আছে। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, ওকে। এখন আমাদের পেজ সেটআপের পালা, ঠিক আছে, ওকে। তা আমি একটা পেজ সেটআপ করে নিব। সেটা হলো, আমারে বলছে পেজ সেটআপ করে দিলেই হবে, ক্লায়েন্ট নেম এইগুলো উনি বসাবে, এটা একটা ক্লায়েন্টের কাজ। তা আমি এখান থেকে আমরা 58 ফিট আর হইলো যাইয়া 53 ফিট, আমরা এটাকে A4-এই বসাই। A4 পেপার সাইজ কত আমার, সেটার জন্য আমি কন্ট্রোল পি দেব। কন্ট্রোল পি দেওয়ার পরে আমি এখান থেকে আসবো A4, ঠিক না? আইএসও A4, আমার এটা আসবে ফিট ইঞ্চিতে, ঠিক না? তাহলে ফিট ইঞ্চি কোথায় আমার, আইএসও A4 কোথায়, ইয়ে, A4 পেপার সাইজ এখানে পাইতেছি না। আচ্ছা, A4 পেপার সাইজ যদি আমরা না পাই, তাহলে আমরা এখান থেকে গুগলের হেল্প নিতে পারি। আমি এখান থেকে লিখবো A4
পেপার সাইজ ইঞ্চিস, ঠিক আছে। ও বলছে 8.27 আর হইলো যাইয়া 11.69। ওকে, আমি এখান থেকে একটা লাইন নিব, পিএল ইন্টার নেওয়ার পর আমি লিখবো 8.27 ইঞ্চ আর এদিকে দিব 11.69। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত পেপার সাইজ। ওকে, এখান থেকে এটা নিব। আচ্ছা, পরে এটাকে আমরা ডিলিট দিব, ঠিক আছে। ওকে, আমি এটাকে পিএল ইন্টার এটা নিব, কোথায় আমাদের 0 মানে আমি লিখবো কি 8 পয়েন্ট কত বললাম, 8.27 11.69। ওকে, 8.27, সরি 27। ওকে, 11.69 আবার 8.27। আমরা এটাকে ক্লোজ করি, ঠিক আছে। ওকে, আমি এটাকে অফসেট এটা আমাদের মার্জিন দিয়ে নিলাম। ওকে, তারপর এটা আমি ব্লক করব আর এটাকে আমি এটা আমি এটাকে পিএল ইন্টার নিব, ইন্টার নিয়ে এটাকে উনি ক্লায়েন্টের লোগো বসাবে। আমি ক্লায়েন্টের লোগোটা আমার কাছে আছে কিন্তু থাকলেও আমি বসাইতে পারবো না, যেহেতু আমি এটা ইউটিউবে পাবলিশ করব। ঠিক আছে, এটা আসলে একটা কাজ যেটা আমি শেয়ার করতে পারবো না, সরি। ঠিক আছে, কি হলো, পিএল ইন্টার যদি আমি এখান থেকে নেই, নিলাম, আমি এখান থেকে নিলাম 1 ইঞ্চ, এইটার ভিতর উনি এইটা দিলাম আমি ওনার মার্জিন। ঠিক আছে, আমি এটাকে ব্লক করবো, বি ইন্টার, আমি এখান থেকে জাস্ট লিখবো A4। ঠিক আছে, আমি এখান থেকে পিক পয়েন্ট নিব, এটা সরি এটাকে সরাই দিলাম। ওকে, আমি আবার নিব বি ইন্টার, লিখবো A4। ওকে, আমি পিক পয়েন্ট নিব, এটা আমার পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট। ওকে, তাকে আমি জাস্ট ওকে দিই। ওকে, ডান। মানে আমার এখানে দুইটা দরকার নেই, ঠিক আছে, ডিলেট দিব। তারপর এটাকে আমি এখান থেকে যাব পেজ সেটআপ ম্যানেজার, পেজ সেটআপ ম্যানেজারে যাব, ম্যানেজারে গিয়ে আমি এখান থেকে যেটা আছে ওইটাই নিব, খালি মডিফাই করব। ওকে, এখান থেকে জাস্ট আমি পিডিএফ সিলেক্ট করব, এখান থেকে প্রপার্টিজ যাব, কাস্টমে যাব, এখানে অ্যাড করব, আমি এখানে এটা যাব আর এখান থেকে আমার ওখান থেকে এটা মিললে না কেন, 11 ইঞ্চি আর 8.5 ইঞ্চি, 8.69 না, E4 না, ইঞ্চি কোথায়? আচ্ছা, এখান থেকে এটা আসবে তাই, ঠিক আছে, তাহলে 11 8.5 এটা হবে। ওকে, এটা দিলাম, দেওয়ার পরে এটাই থাকবে আমার ইঞ্চিসেই থাকবে। এখান থেকে এটা আমরা নিতে চাচ্ছি না। ওকে, ওকে, তারপর আমি এটাকে জাস্ট ওকে দিব, ডাব্লু দিয়ে সেভ করি, এটাকে নিলাম 11 ইঞ্চি 8.5 ইঞ্চি, ঠিক আছে। ওকে, এটাকে অ্যাড করলাম। আচ্ছা, ঠিক আছে, অ্যাড করার পরে এটা আমাদের এটাই থাকবে, এটাকে আমি দিলাম, কি হলো, হয়েছে, কন্ট্রোল পি, আচ্ছা, ওকে,
আচ্ছা আমরা দেখি, আমাদের মনে হয় হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আসি, এখানে এসে এটার আমাদের একটু করতে হবে। 11 ইঞ্চ বললাম না? তাইলে কি করতে পারি, তার ভিতরে ঢুকতে হবে, ঢুকে এইট ইঞ্চ আর 11 ইঞ্চ, 8 ইঞ্চ 11 ইঞ্চ। ওকে, আচ্ছা এখন আমরা এখানে আসি, এখানে এসে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এটাকে নেব, নেওয়ার পরে আমরা এটাকে বসাই দেব। ঠিক আছে, ওকে। আমরা এটাকে কন্ট্রোল-পি দিয়ে দেখি আসলে আমাদের এটা ঠিক মতো সেট আপ হয়েছে কিনা। ওকে, আচ্ছা যা দেখি, আমরা এখান থেকে এখন এটাকে নিব, এটা আমাদের কি, ওকে, ওকে, আর এটা আমরা যেহেতু এটাকে প্রিন্ট আমি চাই না, ঠিক না, এটা আমরা ডিপ পয়েন্টে নিয়ে যাব। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এখন আমাদের এটা স্কেল কততে আছে, স্কেল অনুযায়ী না করলে তো আমাদের ঠিক হবে না। এখন আমি স্কেলটা হিসাব করে নিব, ঠিক আছে, স্কেলটা হিসাব করে নেব। সেটা কিভাবে, এখান থেকে 1/009081, সরি, স্কেলটা আমি ঠিক করে নিব। আমার স্কেলটা আমি ঠিক করে নিলাম, এটা আমার কত লাগবে, তাহলে আমি এখান থেকে এটাকে স্কেল অনুযায়ী বাড়াই নেব। ঠিক আছে, হুম, 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 ওকে, আমরা আরো একটু বাড়াই। ওকে, ঠিক আছে। আর আমাদের এখানে আর কিছু ছিল, এই দুইটা, আচ্ছা এটা গেল। ওকে, আমাদের এটাই যে আসলো 68 ফিট আর হলো 58 ফিট। ওকে, ডান। তারপর আমরা এটাকে রিনেম করে, ওকে, তারপর আমি এটাকে এখান থেকে নিব। আচ্ছা এটাকে
এখানে আসার পর এটাকে আমি আবার রিনেম করব। ওকে, তারপর আমি এখান থেকে এটাকে নিব, আমরা যেগুলো করছি ওইগুলো আগে এক জায়গায় করি। ঠিক আছে, এটা আমরা করছি এখানে, এখানে আমাদের কি হবে, কপি, কন্ট্রোল ভি, কলাম লেআউট পেলাম। ঠিক আছে, সিও কলাম, কলাম লেআউট প্ল্যান এখানে দিলাম। ওকে, আর এগুলোকেও আমি কি করে নিব, এমও ইন্টার নিব, নেওয়ার পরে এটাকেও আমি, ঠিক আছে, তার মানে এগুলো আমাদের দুই 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 কমবে। ঠিক আছে, ওকে। আর পরের উপরেরটা কি হবে, সিপি, উপরেরটা হবে এলিভেশন অফ বাউন্ডারি ওয়াল। ঠিক আছে, এলিভেশন অফ বাউন্ডারি ওয়াল। ওকে, ডান। আচ্ছা, আমি এখান থেকে এটার উপর উঠাইলাম। এটাকে আমরা এই পর্যন্ত বর্ধিত করব। ওকে, 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 আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখন এটা নিব, এটা ডিলেট। ওকে, আচ্ছা, এলিভেশন অফ বাউন্ডারি ওয়াল কলাম লেআউট প্ল্যান। ঠিক আছে, তারপর আমরা সাইডে এটাকে সাজাইয়া দিতে পারি। ওকে, ডান। তারপর আমরা আর একটা নিব। আচ্ছা, এখানে যাব, এখানে গিয়ে এটাকে নিব, ঠিক, ঠিক আছে, ওকে। এখন আমি এখানে আসব, এখান থেকে এটার আমি এখানে নিব। ওকে, আর এটাকে আমি এখানে নিব। আচ্ছা, এটা যা করছি আমরা এটাই একই করি, এইটা এক পেজ দিব আর ওইটা এক পেজ দিব। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, ওকে, আর এটা আমরা এক পেজে দিই। এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসি।
ওকে ওকে, আর এটা আমাদের এখন দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা একটু কাজ করি সৌন্দর্যের জন্য, আমরা একটু okay, আচ্ছা, তাহলে আমার প্রথম পেজ হবে এটা। ওকে, আচ্ছা, আমার দ্বিতীয় পেজ হবে এটা। ওকে, সেটা হবে আমার এখান থেকে এটারে নিতে হবে। এটার তৃতীয় পেজ হবে আমার এটা। কোনটা? ওকে, সরি। আশা করি বুঝতে পারছেন। যাদের ভিডিওটা ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।